এই হলো R7 নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন R7 বাংলা, বাংলার কথা বাঙালির মুখে। শ্রী স্বপন দাশগুপ্ত ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা উপস্থিত, আমাদের মধ্যে বরিষ্ঠ নেতা শ্রী দীনেশ ত্রিবেদী। দীনেশজিকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রীমতী লকেট চ্যাটার্জি, আমি তাকে স্বাগত জানাচ্ছি। নিশীথ প্রামাণিককে স্বাগত জানাচ্ছি। ধনপতজিকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আমাদের আজকের সোনার বাংলা সংকল্পপত্র যে উন্মোচন অনুষ্ঠান, বহু অপেক্ষিত, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ ভারতীয় জনতা পার্টির এই সংকল্পপত্র বা নির্বাচনী ইস্তাহারের দিকে বহু উন্মুখ হয়ে তাকিয়ে আছেন। সেই সংকল্পপত্র আর কিছুক্ষণের মধ্যে উন্মোচিত হতে যাচ্ছে। সর্বপ্রথমে আমি আমাদের ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি সহ সমস্ত নেতৃত্বকে অনুরোধ করছি, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করবার জন্য। আমি ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি এবং দিলীপ দা, কৈলাসজি সহ সমস্ত নেতৃত্বকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করবার জন্য। भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দিন। শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দিন। ডক্টর দীনদয়াল উপাধ্যায়ের চিন্তা ভাবনা দিক দিগন্তে ছড়িয়ে দিন। ভারত মাতা কি, भारत माता की, भारत माता की। বন্ধুগণ, আর কিছুক্ষণের মধ্যে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইস্তাহার সোনার বাংলা সংকল্পপত্র উন্মোচিত হতে যাচ্ছে। বহু আকাঙ্ক্ষিত, যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবাংলায় একটা সরকার গঠন হোক, পশ্চিমবাংলার মানুষ মুখিয়ে আছে। বিগত 10 বছর এবং তারও আগে দীর্ঘ 34 বছর, 44 বছর ধরে যে সরকারগুলো চলেছে, সেই সরকারে সোনার বাংলা লক্ষ্য রেখে বা বাংলার উন্নয়নের জন্য কোনো রকম সুনির্দিষ্ট ইস্তাহার বা ম্যানিফেস্টো ছিল না। প্রাতিষ্ঠানিক সংঘর্ষ, প্রাতিষ্ঠানিক হিংসা এবং দীর্ঘ সময় ধরে কখনো সায়েন্টিফিক রিগিং নাম দিয়ে, কখনো বা উন্মুক্তভাবে প্রশাসনের মদত নিয়ে পশ্চিমবাংলার বুকে যে সন্ত্রাসের রাজত্ব, যে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে, ভারতবর্ষের বুকে অন্য কোনো রাজ্যে এই পরিস্থিতি নেই। রাজনৈতিক হিংসা, হানাহানির পরিস্থিতি নেই। নির্বাচনকে কেন্দ্র করে সে যত ছোট লেভেলেই হোক, চাই ওটা স্কুলের নির্বাচন হোক কিংবা পঞ্চায়েত নির্বাচন হোক
কিংবা মিউনিসিপ্যালিটি ইলেকশন হোক, সর্বক্ষেত্রে আমরা হিংসার যে বাতাবরণ, আর এই হিংসার বাতাবরণের জন্যে পশ্চিমবঙ্গের বিনিয়োগ বা পশ্চিমবঙ্গে শিল্প বিমুখ হয়ে গেছে। শিল্প বিমুখতার কারণে আজ পশ্চিমবঙ্গ বেকারত্বের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। যুব সমাজের হতাশা, কর্মসংস্থানহীনতা, মহিলাদের উপর অত্যাচার দিনের পর দিন বেড়ে গেছে, কোনো রকম এর সুরাহা নেই। পশ্চিমবঙ্গের মানুষ হতাশ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ দিনের পর দিন এই সরকারের মুখ থেকে দেউলিয়া সরকারের গল্প শুনেছে। পশ্চিমবাংলার মানুষ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে কেন্দ্রের বঞ্চনার গল্প। সেই কেন্দ্রের বঞ্চনার গল্প পশ্চিমবঙ্গ আর শুনতে চায় না। পশ্চিমবঙ্গের মানুষ এবার শিল্প চায়, বিনিয়োগ চায়, কর্মসংস্থান চায়। আর সেই জন্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটা সরকার চায়, ডবল ইঞ্জিনের সরকার চায়। সেই লক্ষ্যে আমরা মিশন, যে আমাদের যে সংকল্প সোনার বাংলা, যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্র প্রস্তুত করতে যাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ মহাশয়। भारत सरकारेर স্বরাষ্ট্রমন্ত্রী সম্মাননীয় অমিত শাহজি, যিনি এর আগে বহুবার এই সভাগৃহে এসেছেন এবং বাংলায় আমাদের সর্বভারতীয় সভাপতি হিসাবে এসেছেন, আজকে দেশের গৃহমন্ত্রী হিসাবে উপস্থিত, পশ্চিমবাংলার যে নির্বাচন হতে যাচ্ছে তার একজন মুখ্য কাণ্ডারি, যাকে দেখে বাংলার মানুষ বিশ্বাস করেন যে পরিবর্তন হবে এবং পরিবর্তনের পরে বাংলার পরিবেশ পাল্টাবে, ভাগ্যেরও পরিবর্তন হবে। সম্মাননীয় অমিত ভাইকে আমি স্বাগত করছি। মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টির মাননীয় কৈলাস বিজয়বর্গী গত 6 বছর ধরে যিনি তার জীবনের মূল্যবান সময়কে বাংলায় লাগিয়েছেন বাংলার রাজনৈতিক পরিবর্তনের জন্য, মাননীয় কৈলাসজি এই ঐতিহাসিক ক্ষণে উপস্থিত আছেন, তাকেও স্বাগত করি। আমার প্রদেশ থেকে 18 জন এমপির মধ্যে নির্বাচিত কেন্দ্র সরকার 2 জন মাননীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং শ্রীমতী দেবশ্রী চৌধুরী, বরিষ্ঠ সাংসদদের মধ্যে সম্মাননীয় এখন প্রাক্তন সারণে স্বপনদা, আর আমাদের বরিষ্ঠ প্রাক্তন সাংসদ দীনেশজি, আমাদের বরিষ্ঠ নেতা মাননীয় মুকুলদা, অন্যান্য সাংসদদের মধ্যে নিশীথ প্রামাণিক, লকেট চ্যাটার্জি, আমার যারা সহকর্মী, প্রদেশের সাধারণ সম্পাদক মাননীয় রথিন বোস, বিশিষ্ট চার্টার অ্যাকাউন্টেন্ট, উত্তরবঙ্গ জুড়ে তার বিশেষ পরিচিতি, সম্মাননীয় ধনপতজি, আমাদের যিনি ইকোনমিক সেলের কনভেনার হিসাবে বহু বছর কাজ করে বাংলার বিজেপির আর্থিক দৃষ্টিকে সবার সামনে রাখার চেষ্টা করেছেন, সবাই আজকে এখানে উপস্থিত। আমার সামনে সুধীর নাগরিকবৃন্দ, মিডিয়ার বন্ধুগণ এবং আজকের এই অনুষ্ঠানকে যারা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে দেখার সুযোগ পেয়েছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমরা পশ্চিমবাংলার নির্বাচনে আন্তরিকভাবে লড়াই করছি, পরিবর্তনের জন্য আন্তরিকভাবে চেষ্টাও করছি। সাধারণত ম্যানিফেস্টো ঘোষণাটা একটা ফর্মালিটি হয়ে যায়, পরিপাটি পরম্পরা পরিণত হয়ে যায় নির্বাচনের। কি আছে পরিপাটিতে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছাড়া কেউ পড়েও দেখে না, আর মিডিয়ার লোক ছাড়া কেউ আলোচনাও করে না। কিন্তু ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টো, যেটাকে আমরা সংকল্প পত্র বলছি, সত্যি সত্যি এটা আমাদের কাছে সংকল্প। আমরা পশ্চিমবাংলাকে কোথায় নিয়ে যেতে চাই, কিভাবে নিয়ে যেতে চাই, তার বিস্তৃত একটি ছবি আপনাদের সামনে রাখা হবে। আর এটা কয়েকজন বিশিষ্ট ব্যক্তি মিলে বসে লিখে ছাপিয়ে দিয়ে দিচ্ছেন এরকম নয়। গত 1 মাস ধরে বেশ কয়েকটি গাড়ি, 30-40টি বেশি গাড়ি সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটি বাক্স নিয়ে ঘুরেছেন। তাতে সাজেশন না হয়েছে সবার, সুঝাও পেটি। বাংলা আপনি কিভাবে চান, কেমন বাংলা চান, কি হওয়া উচিত আপনার সামনের বাংলা, বিজেপির কাছ থেকে আপনি কি চান, তার সাজেশন দেওয়ার জন্য তাতে একটি বাক্স ছিল। প্রত্যেক বিধানসভাতে এই গাড়িগুলি ঘুরেছে। মানুষের বা সমাজের বিভিন্ন স্তরের মানুষরা যে যে চিন্তাভাবনা করেছেন, তাদের কল্পনাতে পশ্চিমবাংলার রূপ কেমন হওয়া উচিত, ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তারা কি আশা করেন, সরকার কেমন চলা উচিত, তারা যে সুচিন্তিত মতামত দিয়েছেন তার সংকলন করে একটি সংকল্পপত্র আমরা তৈরি করেছি, যেটার মাধ্যমে আগামী দিনের ভারতীয় জনতা পার্টি কেমন সরকার গঠন করবে, আর কি কাজ করবে, আর কেমন বাংলা তৈরি করবে, তার একটি চিত্র আপনাদের সামনে আসবে। তাই আমাদের পার্টির বরিষ্ঠ নেতা মন্ত্রীরা এখানে উপস্থিত হয়েছেন।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গতকাল থেকে এখানে আছেন। পশ্চিমবাংলার সরকার প্রতিষ্ঠিত হওয়া তার সংকল্পনা, এখানকার সংগঠনকে তিনি তিলে তিলে নিজের হাতে তৈরি করেছেন। আমার মনে হয় তিনি গত 7 বছর ধরে সর্বভারতীয় সভাপতি ছিলেন। অন্যান্য যে কোনো রাজ্যের চাইতে পশ্চিমবাংলায় বেশি উনি সময় দিয়েছেন। আজকে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় দেখছেন, যাদের পরিশ্রমে মানুষ আমাদের বিশ্বাস করেছেন, আশীর্বাদ করে 18টা এমপি সিট দিয়েছেন, 2,30,00,000 ভোট আমরা পেয়েছি, তার পিছনে মাননীয় অমিত ভাইয়ের অক্লান্ত পরিশ্রম। তিনি অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে আমাদের সহযোগিতা করেছেন এবং আশীর্বাদ দিয়েছেন যেন যে কাজটা বাকি আছে 19 হাপ আর 21 সাপ, সেই দিকে আমরা এগোচ্ছি। সেই মহেন্দ্রক্ষণে মাননীয় অমিত ভাই উপস্থিত আছেন। আমার বিশেষ কিছু বলার নেই, কেবল আপনাদের কাছে সেতু বন্ধ হিসাবে পৌঁছে দেওয়া এই বিশেষ সংকল্পপত্রকে, এবং পরবর্তীকালে যে সরকার তৈরি হবে সেই সরকারের সহযোগী হিসাবে সেই সোনার বাংলা তৈরি করার জন্য আমারও অক্লান্ত নিষ্ঠা থাকবে, এইটুকু বলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ভারতীয় জনতা পার্টি যা বলে তা করে, আমার তো মনে হয় যা বলে তার চেয়ে বেশি করে। 370 ধারা আমরা হাঁটাবো বলেছিলাম, আমিও বিশ্বাস করিনি যে আমি হয়তো দেখতে পাবো কিনা, যে ধরনের জটিলতা বোঝানো হতো। কিন্তু চুটকি বাজিয়ে 370 ধারা চলে যাবে আর একটা কাশ্মীর দুটো হয়ে যাবে, এটা কেউ ভাবেননি। যদি কাশ্মীরের 370 ধারা হাঁটতে পারে, যদি রাম মন্দিরের প্রতিষ্ঠা হতে পারে, যদি 3 তালাককে আমরা হাঁটাতে পারি, পশ্চিমবাংলার পরিবর্তন করব। এবং পশ্চিমবাংলার মানুষ প্রায় 45 বছর ধরে যে গণতন্ত্রের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যে সুরক্ষা সম্মানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যুবকরা যে সোনার বাংলা সংকল্পনা করছেন, সেই কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য, তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করে শ্যামাপ্রসাদ স্বপ্নকে সফল করার জন্য আমরা পরিশ্রম করেছি। কেবল সময়ের অপেক্ষা, 2 মের পরে নতুন সরকার গঠন হবে, সেই সরকারের প্রচেষ্টায় নতুন বাংলা তৈরি হবে, এই আশা এবং আপনাদেরকে আশ্বাস দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। এবারে আমি বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষিত সোনার বাংলা সংকল্পপত্র 2021 উন্মোচনের জন্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সভাপতি, মাননীয় নেতৃত্বগণকে অনুরোধ করছি। भारत माता की, भारत माता की। भारत माता की, भारत माता की। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। माननीय স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আমি অনুরোধ করছি আপনার বক্তব্য রাখবার জন্য। मंच पर उपस्थित बंगाल भारतीय जनता पार्टी के अध्यक्ष श्रीमान दिलीप घोष जी, हमारे महासचिव और बंगाल के प्रभारी श्रीमान कैलाश विजयवर्गीय जी, केंद्रीय मंत्री देवश्री चौधरी जी, केंद्रीय मंत्री श्रीमान बाबुल सुप्रियो जी, अभी अभी चुनाव लड़ने के लिए जिन्होंने इस्तीफा दिया है ऐसे पूर्व सांसद श्री स्वपन दास गुप्ता जी, भारतीय जनता पार्टी के राष्ट्रीय उपाध्यक्ष श्रीमान मुकुल रॉय जी, भारतीय जनता पार्टी की सांसद श्रीमती लॉकेट चटर्जी जी, हमारे युवा सांसद श्री निशित प्रामाणिक जी, भारतीय जनता पार्टी के
नेता जो सोनार बांग्ला के स्वप्न में हमारे साथ जुड़े हैं, श्रीमान दिनेश त्रिवेदी जी, रतिन बोस जी, धनपत अग्रवाल जी और आज आए हुए सारे मीडिया जगत से पधारे हुए भाइयों बहनों और उपस्थित सभी भाजपा का नेतृत्वगण। मित्रों, भारतीय जनता पार्टी ने हमेशा चुनावी राजनीति में और लोकतंत्र के उत्सव चुनाव के अंदर घोषणा पत्र को, संकल्प पत्र को एक महत्वपूर्ण स्थान दिया है। कई सालों से संकल्प पत्र एक महज प्रक्रिया बनकर रह गया था, मगर जब से भारतीय जनता पार्टी की सरकारें बनने लगी तब से संकल्प पत्र का महत्व बढ़ने लगा, इसको ध्यान से देखे जाने लगा है। क्योंकि भाजपा की सरकारें बनने के बाद ही संकल्प पत्र पर सरकारें चलने लगी हैं। मैं दावे के साथ कहता हूं कि आप में से जो पत्रकार बंधु स्टडी करने का स्वभाव रखते होंगे, विश्लेषण करने का स्वभाव रखते होंगे, वो लोग जरूर भाजपा के सभी संकल्प पत्र और सिद्धियों को तुलनात्मक कंपैरेटिव स्टडी जरूर करें। हमने ये पूरी प्रक्रिया को एक गंभीरता प्रदान की है, हमने ये पूरी प्रक्रिया को एक ऊंचाई प्रदान करी है और इसीलिए घोषणा पत्र की जगह हमने संकल्प पत्र नाम देना उचित कहा है। क्योंकि एक संकल्प है पार्टी का कि आगे हम कैसे सोनार बांग्ला बनाएंगे, आगे पश्चिम बंगाल की जनता की अपेक्षाओं को हम किस तरह से इसकी पूर्ति करेंगे। ये सिर्फ घोषणा नहीं है, ये संकल्प है दुनिया के सबसे बड़े दल का। ये संकल्प है एक संगठन के आधार पर चलने वाली पार्टी का। ये संकल्प है देश में 16 से ज्यादा राज्यों में जिसकी सरकार है वो पार्टी का। ये संकल्प है जिसकी पूर्ण बहुमत की सरकार 2 बार लगातार 30 साल के अस्थायी काल के बाद भारत में बनी है, उस पार्टी का ये संकल्प। इसलिए हमारे लिए ये संकल्प पत्र बहुत महत्वपूर्ण है। जैसे हमारे प्रदेश अध्यक्ष जी ने आपको बताया, इसके लिए हमने बंगाल के जन जन तक पहुंचने का प्रयास किया है। अनेक विध प्रयास करे हैं, कहीं बक्से गए, कहीं ऑनलाइन सजेशन ले लिए गए, कहीं ट्विटर पर, व्हाट्सएप पर उसको कलेक्ट कर लिया गया, कहीं संपर्क अभियान किया गया, कहीं गांवों में हमारे कार्यकर्ता ने घर घर जाकर पर्चे भराए और ये संकल्पों को संग्रहित कर हमारे भारतीय जनता पार्टी के नेताओं ने इसको छानकर जनता की अपेक्षाओं को मूर्त स्वरूप देने के लिए और वो बजट के अनुकूल हो, इसका भी डिटेल इसके अंदर ध्यान रखा गया है। और ये संकल्प पत्र आधारित है सोनार बांग्ला के हमारे स्वप्न के आधार पर। इसका मूल आधार सोनार बांग्ला की रचना है और सोनार बांग्ला एक कोई कोरी कल्पना नहीं है। सदियों तक भारत का यह हिस्सा पश्चिम बंगाल देश की अगुवाई करता था, चाहे अध्यात्म का क्षेत्र हो, चाहे राजनीतिक क्षेत्र हो, चाहे विज्ञान का क्षेत्र हो, चाहे समाज सुधार का क्षेत्र हो, चाहे शिक्षा का क्षेत्र हो, चाहे साहित्य और कला का क्षेत्र हो। हर चीज बंगाल बाकी के भारत से आगे रहता था और इसीलिए गोपाल कृष्ण गोखले कहते थे, व्हाट बंगाल थिंक्स टुडे इंडिया थिंक आफ्टर 50 ईयर। बंगाल इतना आगे होता था। आज के आजाद और प्रगतिशील भारत की नींव कल के बंगाल में रखी गई। यही पश्चिम बंगाल की भूमि है जहां पर आजादी का उद्घोष किया, यहीं वंदे मातरम मिला, यहीं जनगण मन मिला, यहीं सशस्त्र क्रांति का शंखनाद हुआ और यहीं पर समाज सुधार की एक बड़ी शुरुआत हुई। और बंगाल हमेशा से देश और दुनिया का मार्गदर्शक रहा। स्वामी विवेकानंद, रामकृष्ण परमहंस, चैतन्य महाप्रभु, श्री अरविंदो, बाबा लोकनाथ, श्री अनुकूल चंद्र ठाकुर जैसे महान व्यक्तियों ने न केवल बंगाल, न केवल भारत, दुनिया भर में आध्यात्म, चेतना और भक्ति का मार्ग प्रशस्त किया।
जब पूरे देश अनेक प्रकार की कुरीतियों के अंदर घिरा गया था, सदियों की गुलामी के कारण अनेक प्रकार की अंधश्रद्धाएं देश की जंजीर बनकर जकड़ी हुई, तब बंगाल के सपूतों ने ही सामाजिक सुधार की शुरुआत की। गुरुदेव रविंद्रनाथ टैगोर, राजा राम मोहन राय, रानी रासमती, ईश्वर चंद्र विद्यासागर, मां शारदा देवी, केशव चंद्र सेन, हरिचंद ठाकुर, पंचानन वर्मा, ऐसे कई समाज सुधारकों ने यहां से एक समाज सुधार की ज्योति को जगाया, जो मशाल बनकर पूरे भारत के अंदर फैली। भारत के स्वतंत्रता संग्राम का नेतृत्व भी बंगाल ने ही किया। नेताजी सुभाष चंद्र बोस, मातंगिनी हाजरा, श्यामा प्रसाद मुखर्जी, शहीद खुदीराम बोस, प्रफुल्ल चंद्र चाकी, सूर्य सेन, बागा जतीन, बीना दास जैसे कई महान नायकों ने हमारी आजादी के आंदोलन को एक आकार देने का काम किया।